ছোট বড় বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়ার ভিডিও আপনারা তো আমাদের এই চ্যানেল থেকে দেখে থাকেন। আজ আমি আপনাদের এমন এক প্রোডাক্টের ব্যবসার কথা বলবো, যে প্রোডাক্টের সবসময় মার্কেটে একটি ঘাটতি রয়েই যায়। কারণ যে পরিমাণে চাহিদা এই প্রোডাক্টের, সেই পরিমাণে উৎপন্ন হয় না। আর সেই জন্যই কিন্তু এই প্রোডাক্টের ঘাটতি রয়েই যায়। আপনি গ্রামে থাকুন আর শহরে থাকুন, যেখানেই থাকুন না কেন, আপনারা চাইলে মেশিন নিয়ে অথবা মেশিন ছাড়াও কিন্তু এই ব্যবসা করতে পারেন। এই প্রোডাক্টের চাহিদা প্রচুর রয়েছে, খুব সহজেই আপনার লোকাল মার্কেটেই কিন্তু বিক্রি করতে পারবেন। তো বন্ধুরা, বেশি দেরি করব না। এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যারই আপনাদের ব্যবসাটি সম্বন্ধে বলবেন এবং দেখাবেন। ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনাদের সাথে নতুন একটা ভিডিওর আইডিয়া নিয়ে এসেছি, যেটা আমাদের এখন বর্তমানে দৈনন্দিন খাদ্যের জন্য খুব প্রয়োজন। তো সেটা হচ্ছে ফার্মিং রিলেটেড এবং যেটা মানুষের খুব নিত্যদিনে এখন খুব প্রয়োজন, যেটা সেই সব বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন আপনাদের ভিডিওটা দেখায় প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। দেখুন, আমি প্রথমে আপনাদের আজকে যে আইডিয়া দিয়েছি সেটা হচ্ছে ইনকিউবেটর প্লাস হাঁসের ফার্মিং, যেটা ফার্মিং রিলেটেড, যেটা এগ্রিকালচার মানুষের এখন দৈনন্দিন জীবনে মাংসের যেটা প্রয়োজন, মাংস খাবারের যেটা, সেই বিষয়ে কিছু আলোচনা করব। এই যে ইনকিউবেটর মেশিন, এই মেশিনের মাধ্যমে মূলত কি হয় যদি একটু জানান দর্শক। ইনকিউবেটর মেশিন যেহেতু এখন অনেকেই পরিচিত এর সম্বন্ধে, যারা অনেকেই জানে, প্রায় দীর্ঘ 8-9 বছর এই বিষয়ে আমি কাজ করছি এবং এখন ইউটিউবেও অনেকেই পরিচিত, এই বিষয়ে অনেকে দেখছে। ইনকিউবেটর হচ্ছে ডিম থেকে বাচ্চা তৈরি করা একটা মেশিন, যাকে বাংলাতে অনেকে হ্যাচারি মেশিন বলে, অনেকে ইনকিউবেটর বলে। এই যে স্যার ডিম থেকে বাচ্চা তৈরি হচ্ছে, এই বাচ্চাগুলোর মার্কেটে কিরকম কি ডিমান্ড রয়েছে? দেখুন, বাচ্চা মার্কেটে এটা কি, এটা হচ্ছে মানুষের খাবার, হাঁস মুরগি কিংবা এগুলো তো মাংসের জন্য, প্লাস ডিম, সেখান থেকে ডিম উৎপাদন হয়। তো এটা মাংসের খাবার, যেহেতু মার্কেটে প্রচুর ডিমান্ড অনেক প্রচুর। বর্তমানে একটা হাঁস, প্রাপ্তবয়স্ক হাঁস, মানুষ যদি খাবার জন্যও কেনে তবু প্রায় 500 থেকে 550 টাকা দাম। কেন এত দাম? যেহেতু এর ডিমান্ডটা অনেক প্রচুর ডিমান্ড। সেই ক্ষেত্রে মানুষ যদি ইনকিউবেটারে কাজ করে, যেহেতু ইনকিউবেটার থেকে বাচ্চা তৈরি হয় এবং সেই বাচ্চা বাজারজাত করা হয়, বাজারে বিক্রি করা হয়। এবার এটা কারা কেনে? যারা ফার্ম করছে তারা কেনে। তাদের কাজ হচ্ছে বাচ্চা তো ফার্ম মেশিন যাদের ইনকিউবেটার আছে তাদের কাছ থেকে কিনছে, সেগুলো বড় করছে। কেউ ডিমের পারপাসে তৈরি করছে, কেউ মাংসের পারপাসে করছে। যারা মাংসের পারপাসে তৈরি করছে তারা মার্কেটে সেল করছে, বিক্রি করছে। যারা ডিমের পারপাসে করছে তারা ডিম তৈরি করছে, প্লাস ডিমগুলো বিক্রি করছে বীজের জন্য। তো এই ডিম এবং বাচ্চা কেনা বেচার বিষয়ে আমরা অনেকেই সহযোগিতা করি, যারা ইনকিউবেটর কেনে কিংবা যারা ফার্ম করে, আমরা টোটালটাই তাদের সহযোগিতা করি। আচ্ছা স্যার, এই যে ডিমগুলো রয়েছে, ডিমগুলো কি রেটে কেনা হয় এবং বিক্রি হয়? অ্যাকচুয়ালি মার্কেটের রেটটা অনেক সময় ভিডিওতে বলা যায় না, যেহেতু আজকের ভিডিওটা 1 বছর পরেও অনেকে দেখে, 6 মাস পরেও দেখে। তবে অ্যাকচুয়ালি যে রেটে ডিমটা কেনা হয় তার ডবলেরও বেশি লাভ থাকে, সেটা হাঁস কিংবা মুরগি যাই হোক না কেন, ডবলেরও বেশি লাভ থাকে। আচ্ছা স্যার, এই হাঁস মুরগির ডিমগুলো থেকে বাচ্চা তুলতে কতদিন কি সময় লাগে একটু যদি বলে দেন। হাঁস যদি কেউ হাঁসের বাচ্চা ফোটায় তো প্রায় 28 থেকে 30 দিন সময় লাগে। আর মুরগি যদি কেউ করে 21 থেকে 23 দিন মতো সময় লাগে। আর যেহেতু এটা না, বিজনেসটা না চলার কি আছে? প্রথমত আপনি ভাবুন, এটা তৈরি হচ্ছে কি, এখান থেকে মানুষ খাবার, যেটা মাছ মাংস এবং ডিম, শুধু মাছটা বাইরে, এবং ডিম এবং মাংস দুটোই কিন্তু এই ইনকিউবেটরের সাথেই জড়িত আছে। ইনকিউবেটর না থাকলে এটা কিন্তু সম্ভব না। যেহেতু একটা ফার্মে 1000, আপনাদের দেখিয়েছি 1000, 1200, 1000, 1500 এরকম হাঁস কিংবা মুরগি, এটা তো আর মুরগি কিংবা হাঁস দিয়ে বাচ্চা তোলা সম্ভব না, এটা ইনকিউবেটরের প্রয়োজন। আর ইনকিউবেটর না হলে কোনো ফার্মই সম্ভব না তৈরি করা। স্যার, এই মেশিনটি সম্বন্ধে দর্শকদের যদি কিছু বলেন যে মেশিনটি কীরকম কী রয়েছে। এই যে দেখুন, এই মেশিনটা একটা কাস্টমারের, যেহেতু আমরা অর্ডারেই বেশি বানাই, এই মেশিনটা কিন্তু 6000 ক্যাপাসিটি, অনেকটা বড়, আপনারা দেখতে পাবেন অনেকটা বড়। এটা 6000-এর ম্যানুয়াল একটা ইনকিউবেটর। এটা আমাদের কাছে ম্যানুয়াল এবং অটোমেটিক দুই রকমের ইনকিউবেটরই তৈরি হয়। যে যেমনটা চাই তাকে তেমন বানায়, যেহেতু আমরা এটা তৈরি করি, বানাই, ম্যানুফ্যাকচার এখানে। তো এটা হচ্ছে 6000-এর একটা ম্যানুয়াল ইনকিউবেটর। এখান থেকে বাচ্চা উৎপাদন হয় এবং সেই বাচ্চাটা বাজারজাত করা হয়। প্রথমত যারা বিজনেসে আসবে, যারা মেশিন 3000, 4000 বড় মেশিন কিনবে, তারা তো মার্কেটটা তারা জানতে পারবে না কোথায় বিক্রি হয়, এটা তারা তো নতুন, তাদেরকে পুরোটা গাইড করার দায়িত্ব আমাদের। স্যার, আপনাদের যে এই যে মেশিনটি, এটি কি অটোমেটিক না সেমি অটোমেটিক রয়েছে?
এটা হচ্ছে সেমি অটোমেটিক, যেটা আপনার সামনে দেখছেন এটা সেমি অটোমেটিক, এবং অটোমেটিকও আছে, অটোমেটিকও দেখতে পাবেন। অটোমেটিক সেমি অটোমেটিক সব রকমই আমরা বানাই, যে যেমন নেয়। যেহেতু অটোমেটিকের থেকে সেমি অটোমেটিকের দামটা একটু কম, অনেকটাই কম, তাই কাস্টমারের যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারে। যাদের আদৌ সময় দেওয়ার মতো ক্ষমতা নেই তারা অটোমেটিক নেবে, কিংবা যাদের একটু সময় দিতে পারে তারা ম্যানুয়ালটাই বেটার মনে করবে। সেমি অটোমেটিক আর অটোমেটিকের মধ্যে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার অটোমেটিকটা হচ্ছে ডিম রোল করে, আর এটা হচ্ছে ট্রে সিস্টেম। যেহেতু ট্রে আছে, দেখুন এখানে দেখতে পাবেন ট্রে সব সাজানো আছে। এটা ট্রে থাকে, ট্রের মধ্যে ডিমটা থাকে, হাত দিয়ে জাস্ট ডিমটা নাড়িয়ে দিতে হয়। এটা ছাড়া আর কোনো ডিফারেন্স নেই। অটোমেটিক আর ম্যানুয়ালের মধ্যে শুধুমাত্র এইটাই ডিফারেন্স। অটোমেটিকেও যা থাকে, ম্যানুয়ালেও পার্টস, পেয়ার পার্ট যা লাগানো থাকে সব একই সিস্টেম থাকে। শুধুমাত্র ডিমটা রোলিং করানোর জন্য অটো আর ম্যানুয়াল বলা হয়, ম্যানুয়াল বা সেমি অটোমেটিক বলা হয়। এই যে মেশিনটি, এটি কিসের সাহায্যে অপারেট হয় যদি একটু বলেন? এটা আমার কাছে যে মেশিনগুলো তৈরি হয়, আমি অন্যান্য কোম্পানির তুলনায়, আপনারা দেখবেন চেক করে, অন্যান্য কোম্পানির তুলনায় আমার কাছে, সব কোম্পানি বলে আমার কাছে কমে পাওয়া যায়, আর আমি বলি অন্যান্য কোম্পানির থেকে আমার কোম্পানির মেশিনটা একটু দাম বেশি, একটু হলেও দাম বেশি। কারণ আমার কাছে মেশিনের স্পেশালিটি আছে অনেকটাই, অনেক কোয়ালিটি আছে মেশিনের, আরও অনেক কিছু কোয়ালিটি আছে যেটা আমার মেশিনে অন্য কোনো কোম্পানির মেশিনে আপনি পাবেন না। সেটা কাস্টমাররা যখন আমাদের কাছে ফোন করবে আমরা বিস্তারিত বলবো, সে যাচাই করবে আরও 5 জায়গায়, তারপরে সে মেশিন কিনবে। সময় আপনাকে মোটামুটি ধরুন একটা ম্যানুয়াল মেশিনে যদি সারাদিনের মধ্যে আপনাকে 3 বার সময় দিতে হবে 10 মিনিট করে। আপনাদের কাছে কত ক্যাপাসিটি থেকে মেশিন শুরু রয়েছে? আমাদের কাছে ছোট মেশিন থেকে শুরু হয়, কিন্তু আমরা বিজনেস পারপাসে বলি 3000 থেকে শুরু করতে, বিজনেস পারপাসে। কিন্তু ছোট চাইলে সে 200, 300, 400 পাবে, কোনো ব্যাপার নাই, তৈরি সব কিছুই হয়। কিন্তু বিজনেসের জন্য করলে মিনিমাম 3000 বলবে। আচ্ছা, এই মেশিনটি কি ঘরে রেখে ব্যবসা করা যেতে পারে? হ্যাঁ, নিজের যে মানে বসত ভিটা যে বাড়ি, সেখানেও সে করতে পারে। যেহেতু এটা কোনো ফার্ম নয়, এটাতে কোনো খাবার পড়ে না, সেহেতু এটা কোনো গ্যাস গন্ধও নেই। এই মেশিনটি কি করে অপারেট হয় যদি একটু দেখিয়ে দেন? আসুন দেখাচ্ছি। অপারেট বলতে এখান তো টোটালটাই দেখছেন, যা সব ইলেকট্রিকে যা করার সব মেশিনই করছে। টোটালটা দিকে সব সেটিং করাই আছে, যা সেটিং করার এই কন্ট্রোলারটাই টোটাল আপনার অপারেট করছে মেশিনটা। টোটাল এখানে সব আমাদের সেট করাই থাকে, কোনটাতে কত টেম্পারেচার, আর্দ্রতা সব সেটিং করাই থাকে। যেহেতু আমরা কাস্টমারদের যখন মেশিন দেবো, আমরা যখন তাদের হাতে তুলে দেবো, তখন আমরা টোটালটাই গাইড করবো, কী করতে হয় না করতে হয় সব দেখে দেবো। এবং প্লাস এখানে ম্যানুয়াল মেশিনের কাজ একটাই, এখানে একটা জায়গা থাকবে, এখানে জলের পাত্র থাকবে। যেহেতু এখন নিয়ে এটা যখন মেশিনটা ডেলিভারি দেবো তখন আমরা এটা দেখিয়ে দেবো। এখানে জলের পাত্র থাকবে, এখানে জল দেওয়া থাকবে, আর ওইটা জলের মধ্যেই চোপড়ানো থাকবে, যেখান থেকে আর্দ্রতা তৈরি হয়। এটাই জল দেওয়াটা কাস্টমারের কাজ, বাকিটা যা মেশিন করার করবে, বাকিটা মেশিনই করে নেবে। আর এখানে কাজ হচ্ছে ডিমগুলো এখানে টোটালটা সাজানো থাকবে। টোটাল এই ডিমগুলো জাস্ট হাত দিয়ে এইভাবে নাড়িয়ে দেওয়া, এটাই হচ্ছে কাস্টমারের কাজ। আর কোনো কিছু দেখার প্রয়োজন নেই, বাকিটা যা করার সব মেশিনেই করবে, টোটালটা মেশিনে করবে। আচ্ছা, এই মেশিনগুলো থেকে যখন বাচ্চা ওঠে তখন তো ফার্মে দেন, এরকম কি কোনো ফার্ম রয়েছে? আমাদের একটু দেখাবেন? হ্যাঁ, চলুন দেখাচ্ছি যে ফার্মে যারা করছে আমাদের কাছ থেকে বাচ্চা কিনে, কাস্টমারের আমরা যাদের মেশিন দিচ্ছি তাদের কাছ থেকে আসছে, সেই বাচ্চা আমরা যে ফার্মারদের দিচ্ছি তাদের ফার্মে নিজেই আমরা কথা বলে দিচ্ছি। চলুন দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে আমাদের ফার্মটা দেখছেন, এটা এখানে প্রায় 1300 পিস মতো হাঁস আছে। ফার্মটার এরিয়াটা, যে আয়ত্তটা আমরা এখন বলছি না, যেহেতু যে যেমন পরিমাণে করে সেই মতো তাদেরকে বলা হয় যে কত স্কোয়ার ফিট বানাতে হয় ঘরটা, সেই পরিমাণে তৈরি হয়। তো এখানে হাঁস এবং মাছ দুই রকম চাষ হচ্ছে। আমরা অন্যান্য যেহেতু যাদের অল্প জায়গা আছে তারা মাগুর মাছ চাষ করুক, তারা অল্প জায়গাতে মাগুর মাছ চাষটা বেশি বেটার হয়। যেহেতু মাগুর মাছের বেশি জায়গার প্রয়োজন হয় না, বেশি জলেরও প্রয়োজন হয় না, 3 ফুট 3.5 ফুট রেঞ্জে তৈরি হয়। আর অন্যান্য মাছ যেগুলো, সেগুলো অনেক জলেরও প্রয়োজন হয় এবং অল্প পরিমাণ হয়। আর আমরা চাই সব সময় যে এই রকম ধরনের ফার্ম তৈরি করুক ফার্মাররা, তাতে লাভটা দুদিক থেকেই আসবে। সেটা মাছের দিক থেকেও আসবে, এবং কেউ যদি লেয়ার পারপাসে করে, ডিমের জন্য করে, ডিমও করতে পারে, চাইলে মাংস করলে মাংসের জন্যও হাঁস করতে পারে। যেহেতু এটা ডিমের ফার্ম, আপনাদের ভিজিট করিয়েছি, এটা হচ্ছে পুরোটাই ডিমের, খাকি ক্যাম্বেল। এই যে হাঁসগুলো ডিমের জন্য এবং মাংসের জন্য কতদিন রাখতে হয়? তো ডিমের জন্য যদি রাখতে হয় তো মিনিমাম 4.5 মাস পর থেকেই সে ডিম পাবে। 4 মাসে ডিম স্টার্ট হয়, শুরু হয়, দু একটা করে বাড়তে লাগে, আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা 4.5 মাসে পূর্ণ হয়। আর কেউ যদি মাংসের পারপাসে করে তাহলে সেটা 3 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। তো খাকি ক্যাম্বেলটা বেশিরভাগই মানুষ ডিমের জন্য করে, যেহেতু এটা ডিমের জন্য পারফেক্ট।
আর মাংসের জন্য কেউ যদি করতে চাই, আমার আরও ফার্ম আছে ইন্ডিয়ান রানার, সেটা ভিজিট করাবো ভবিষ্যতে। মাংসের জন্য করলে আমরা বলি ইন্ডিয়ান রানারটাই বেটার হয়, আর ডিমের পারপাসে করলে সেটা খাকি ক্যাম্বেলটাই বেটার হয়। এই ফার্ম তৈরি করবার জন্য বাচ্চাগুলো কি আপনারাই প্রোভাইড করেছিলেন? হ্যাঁ, এই ফার্মের যে বাচ্চাগুলো আছে এগুলো আমাদেরই দেওয়া, প্রায় 1300 পিস এখানে খাকি ক্যাম্বেল বাচ্চা দেওয়া হয়েছিল। তো এই যে ফার্মারটা অবশ্যই আমার খুব পাশে, যেহেতু আমি খুব ঘন ঘন এটা ভিজিট করি, আর যেহেতু পুরো দায়িত্বটাই আমার উপরে আছে, তো সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা বেশ ভালো ছিল। এই কারণের জন্য এই 1300 পিসের মধ্যে এখানে মর্টালিটি মানে মাত্র 18 পিস বাচ্চা মারা গেছে এখানে, তাও শুধু ছোট অবস্থায়, একদম ছোট অবস্থায় ব্রুডিংয়ের টাইমে। তারপরে এখন যে বর্তমানে যে পর্যায়ে চলে এসছে, প্রায় 400-র কাছাকাছি ওজন চলে এসছে, 400 গ্রামের, এখন বাচ্চার কোনো মর্টালিটির কোনো টেনশন নেই। এই জন্য বলবো বন্ধুরা, কেউ যদি চায় যে আমরা মেশিন নিয়ে ব্যবসা করব, তারাও চাইলে করতে পারেন। কেউ যদি মনে করেন যে না আমার মেশিনের প্রয়োজন নেই, আমি শুধুমাত্র ফার্ম করবো, বাচ্চা কিনবো, বাচ্চা কিনে ফার্ম তৈরি করব, শুধু ফার্ম করব, আপনারা তারাও করতে পারেন। তো দাদা, কেউ যদি মনে করে যে এইরকম ফার্ম করব, তো অনেকেই প্রশ্ন করে আমাদের ভিডিওর মাধ্যমে, অনেকেই ফোন করে প্রশ্ন করে যে এত বাচ্চা নিলে কত খরচ হবে, 200, 100, 500, 1000 এরকম প্রশ্ন করে। যেহেতু প্রত্যেকজন ক্ষেত্রে একে একে ভিডিও বলা সম্ভব না, তাই ভিডিওতে মাধ্যমে আমি কিছুটা হলেও আইডিয়া আপনাদের দিতে পারি। যেহেতু 1000 বাচ্চা যদি কেউ পালন করতে চায়, তারা যদি ঘর বাদে ডিমের পারপাসে করতে চায়, প্রায় 3 লক্ষ টাকা খরচ হবে তার 1000 হাঁস পালন করতে, শুধু ডিমের জন্য। আর যদি মাংসের জন্য করে তাহলে অনেকটাই কমে যাবে, অনেকটাই কমবে। যেহেতু মাংসের জন্য 3 মাসের মধ্যেই কমপ্লিট হয়, আর ডিমের জন্য 4.5 মাস সময় লাগে। যেহেতু আমি বলেছি এটা ঘর বাদে, সেই ঘরটা কী অবস্থায়, কী পরিমাণে, কেমনভাবে তৈরি করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি আমাদের প্রশ্ন করে, ফোন করে যে আমরা কেমনভাবে ঘরটা বানাবো, তো তার জায়গা অনুযায়ী বানাতে পারে। সে এরকম যদি তার পুকুর থাকে, সে পুকুরের মধ্যে যদি এইভাবে পিলিয়ার তৈরি করে বানায়, তাহলে নিশ্চয়ই খরচটা একটু বেশি হবে। কেউ যদি ওপরে বানায় তাহলে একটু খরচটা কম হবে। কেউ যদি পাকা করে বানায় তাহলে খরচটা একটু বেশি হবে। কেউ যদি বাঁশের স্ট্রাকচার করে, যেমন পোলট্রি মুরগির যে ফার্মগুলো হয়, সেইভাবে যদি কেউ বানায় তাহলে খরচটা কমে যাবে। তো এইগুলা আলোচনা করার জন্য আপনারা ফোন করবেন প্রয়োজন হলে, খরচটা কেমন কি হবে। আর যাদেরকে ছোট্ট পুকুর আছে, যাদের 10 কাঠা, 12 কাঠা কি 15 কাঠা পুকুর আছে, তাদেরকে বলবো আপনারা মাগুর মাছ, নিচে মাগুর মাছ চাষ করেন, ওপরে হাঁস পালন করেন। ঠিক এইভাবে যেভাবে এই ফার্মটা তৈরি করা আছে, আপনারা খুব ভালো করে দেখুন যেভাবে এই ফার্মটা বানানো আছে। ওপরে পুকুরে জল ছাড়া প্রায় 7-8 ফুট কি 9 ফুট এরকম উচ্চতা রাখা আছে। তারপরে সেখানে হাঁস পালন করা হয়। সেখানকার যে মলটা কি ওয়েস্টের যে খাবারটা দেওয়ার সময় যে খাবারটা নিচে পড়ছে, পুরোটাই মাছে খাচ্ছে, এবং সেটা হচ্ছে মাগুর মাছ। একটা কথা মনে রাখবেন, এখানে প্রায় 1300 পিস হাঁস করা আছে, ভবিষ্যতে এটাই 1000-এ দাঁড়াবে। 1000 হাঁস প্রায় না হলেও 1 কুইন্টাল খাবার রেগুলার যাবে বড় যখন হবে। তো এইটুকু জায়গায় 1 কুইন্টাল খাবার কিন্তু যদি অন্য কোনো মাছে কিন্তু পরিষ্কার করতে পারবে না, মাগুর মাছ ছাড়া। অন্য কোনো দেখা যাচ্ছে আপনার রুই, মিরকি, মৃগেল, এই ধরনের কোনো মাছ অতগুলা খাবার প্রতিদিন পরিষ্কার করতে পারবে না, এবং সেখানে গ্যাস হবে। কিন্তু এটা মাগুর মাছের পক্ষে সম্ভব, এবং মাগুর মাছটা খুব দ্রুত বাড়বেও, খুব মানে দ্রুত বৃদ্ধি হবে। এবং এই যে মাগুর মাছটা যে পালনটা হচ্ছে নিচে জলের মধ্যে, এই মাছটা পুরোটাই ফ্রি। আর যেহেতু এই জায়গাটায় প্রায় 20,000 পর্যন্ত মাগুর ছাড়া যাবে, 20,000, 25,000 মাগুর ছাড়া যাবে, অসুবিধা নাই। যেহেতু মাগুর একদম অল্প পানিতে তৈরি হয়, তো এরা পুরো খাবারটাই পরিষ্কার করে দেবে, আর এটা ভালো দামে বিক্রিও হয়। কোনো দর্শক বন্ধু যদি চান যে এই ব্যবসা করবেন, তাহলে তো অল্প জায়গা থাকলে শুরু করতে পারবেন। হ্যাঁ, সে তো অবশ্যই। যেহেতু আপনাদের চোখের সামনেই দেখালাম, খুব বেশি জায়গা না এটা, খুব বেশি জায়গা প্রয়োজন যেহেতু নেই। যে পুকুরটা দেখালাম মাছ চাষের জন্য, এটাও খুব একটা বড় পুকুর না, 10-12 কাঠা মতো পুকুর একদম। তো কেউ যদি মনে করে যে এই ব্যবসাটা আমরা করব, আমাদের ইচ্ছা হচ্ছে আমরা দেখবো, তারা চাইলে আমাদের কাছে ফার্ম ভিজিট করতে পারে, এগুলো দেখতে পারে। যেহেতু যেহেতু দূর থেকে কেউ যদি আসে, তার ঠিকানা হচ্ছে কলকাতা থেকে কেউ আসতে চাইলে, কিংবা ওই দিক থেকে কোনো আশেপাশে থেকে কেউ আসলে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে তাদের বাস ধরে সোজা করিমপুর, করিমপুরে 1 স্টপেজ আগেই বাজিতপুর মোড়, সেখানেই আমার কারখানা আছে মেশিনের। যেহেতু ওখানে আমরা ইনকিউবেটরও বানাই, যেহেতু ওই যে বাচ্চাগুলো যে ফোটানো হয় যে মেশিন, সেই মেশিনগুলো আমরা তৈরি করি। মানে কিংবা কেউ যদি মনে করে যে আমরা বাচ্চা নেব, বাচ্চাও দিয়ে থাকি। কিংবা অনেক বন্ধু আছে যারা ইনকিউবেটর অনেক অন্য জায়গা থেকে নেওয়া হয়ে গেছে অলরেডি, যাদের অলরেডি কেনা হয়ে গেছে, তাদের ডিমের প্রয়োজন আছে, তারা চাইলে আমাদের কাছে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু যাদের হয়নি কেনা, কিন্তু কেউ যদি মনে করছে আমরা কিনবো মেশিন, তারা আমাদের কাছে মেশিন কিনতে পারে। যেহেতু আমাদের এই ফার্মটাই লাস্ট নয়, আরও ফার্ম আছে,
সেই ফার্ম আপনাদের নেক্সট ভিজিট করানো হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব থাকলে নেক্সট ভিডিওতে যে ফার্ম দেখানো হবে, আরও একটা ফার্ম দেখানো হবে, সেখানে নিজে মেশিন কিনিয়ে আমার কাছ থেকে বাচ্চা ফুটিয়ে নিজে পালন করতে। তো আপনাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।